বললাম না শোরুম থেকে বেলুন দিয়ে সাজাইনি তো কি হয়েছে, আমরা কিন্তু কোনো স্বাদই অপূর্ণ রাখিনি। তাই তো বাড়িতে যেতে যেতে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে সবাই বেলুন ফুলিয়ে নিল। বগুলায় ঢোকার আগে ঠিক গাড়ি সাজিয়ে নেব। আর জানো তো এই বেলুন ফুলাতে ফুলাতে কিন্তু আমরা বাড়িতে যাইনি, বলেছিলাম না আমরা শোরুম থেকে বেরিয়ে সোজা বাড়ি যাইনি। কোথায় কোথায় গেছিলাম তোমাদের জানাবো। শোরুম থেকে বেরিয়ে যে দু জায়গায় গিয়েছিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো, একটা শঙ্কর আর একটা আনন্দময়ীতলা। আর এখন যাচ্ছিলাম সোজা আমার ননদ বাড়িতে। কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি যেতেই রাস্তার মধ্যেই ননদের বাড়ি পড়ে, চিত্রশালী। সবাই মিলে প্রথমে সেখানেই গেলাম। ননদের বাড়ি পৌঁছে আমরা তো সবাই ঘরের ভিতরে গিয়ে বসলাম, কিন্তু এনারা কেউ বসেনি। ওই যে বেলুন ফুলিয়েছে, গাড়ি সাজাতে হবে। ননদ তো গাড়ির হর্ন শুনেই বাইরে বেরিয়ে এসেছিল আমাদেরকে নিতে। আমরা তো প্রথমে ঢুকেই তাওই মশাই আর মায়ের সাথে দেখা করে যে যার মতন ননদের ঘরে গিয়ে বসে পড়লাম। আর এই যে বললাম না এনারা গাড়ি সাজাতে ব্যস্ত। ব্যাস গাড়ি সাজানো কমপ্লিট। আর বোন তো দাদাদের জন্য রাস্তাতেই খাবার দাবার নিয়ে চলে এসেছিলো, কিন্তু ওরা বললো না বোন ঘরে নিয়ে যা, ঘরে এসে সবাই খাচ্ছি। সবাই মিলে এক জায়গায় বসে চললো খাওয়া দাওয়া আর আড্ডায় আর কি। ব্যাস এইবার আর কি, এবার সোজা বাড়ির দিকে। অনেক ঘোরাঘুরি করেছি, এখন তো বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।